নমস্কার, সিজন 2 শিউলির হেসের সকলকে অনেক ভালোবাসা। চলে এসেছি রকমারি চিকেন এপিসোড নিয়ে, আর সঙ্গে আমার মিষ্টি বন্ধু আলাপটাসটি নিয়ে। নমস্কার। নমস্কার, আমি মামনি দাস, অশোকনগর থেকে এসেছি। মামনি, অশোকনগর অনেক দূর? হ্যাঁ, অনেকটা দূর। মানে কতক্ষণ লাগলো আসতে? 3 ঘন্টা 3.5 ঘন্টা লেগেছে। 3-3.5 ঘন্টা পথ, আর সেখান থেকে শিউলির হেসেলে তোমাকে অনেক ভালোবাসা মামনি। তোমাকে অনেক ভালোবাসা, আমাকে ডাকার জন্য তোমার এখানে অনেক আর ভালোবাসা। তোমার জন্য আজকে খুব সুন্দর একটা রান্না আমরা শিখতে পারবো। কি শেখাচ্ছ? আমি ধানিয়া চিকেন শেখাচ্ছি। ধানিয়া চিকেন শিখবো। মামনি কিন্তু ভীষণ গুণী, তার কারণ বলি, মামনি রান্না করতে খুব ভালোবাসে, ভীষণ ভালোবাসি রান্না করতে। আর তার সঙ্গে সঙ্গে নিজে হাতে খুব সুন্দর জুয়েলারি বানায়। হ্যাঁ, ওই মাঝে মাঝে ইচ্ছে হয় ঘরে বসে থেকে কি করব, টুকটাক একটু বানাই নিজের পছন্দের এই জিনিস। যে আমি এটা পরেছি, মানে অসাধারণ একটা হাতের কাজ। এই চুড়িটা মামনি নিজে হাতে বানিয়েছে এবং খুব সুন্দর। অনেক ধন্যবাদ। তোমাকে দিতে পেরেছি, তোমার হাতে পড়াতে পেরেছি, তার জন্য আমি খুব খুশি। আমিও ভীষণ খুশি যে যখন ও দিল তখন আমি পরেই ফেললাম, আর আপনাদেরকে দেখাচ্ছি। এটা নিজে হাতে তুমি বানিয়েছো? বলো। নিজের হাতেই বানিয়েছি। এরকম টুকটুক করে বানাও নাকি? অনেক রকমের ডিজাইন বানিয়েছি, শুধু এটা নয়, অনেক রকমের ডিজাইন আছে। কখনো যদি সুযোগ পাই তোমাকে সেই ডিজাইনের থেকে আবার হয়তো চেষ্টা করবো উপহার কিছু দেওয়ার। থ্যাংক ইউ মামনি। আচ্ছা মামনি, বাড়িতে কে কে আছে বলো? আমার বাড়িতে হাজবেন্ড আছে, একটা ছেলে আছে ছোট্ট, শাশুড়ি আছে, যা দেওরের একটা ছোট্ট বেবি। সবাইকে নিয়ে? সবাইকে নিয়ে আমার আর পরিবার। পরিবার। আর ছেলে কত বড়? ছেলে স্ট্যান্ডার্ড 2-এ পড়ছে। খুব ছোট্ট ছেলে, তাকে সামলে রান্না, এরকম হাতের সুন্দর কাজ, মানে সব মিলিয়ে মামনিকে আজকে পেয়েছি। আমার খুব ভালো লাগছে মামনি। আমার খুব ভালো লাগছে তোমার এখানে আসতে পেরেছি। আমার সত্যি অনেক দিনের ইচ্ছে ছিল তোমার এখানে আসবো, আসতে পেরেছি, ভালো লাগছে। আমারও ভীষণ ভালো লাগছে। তাহলে চলো প্রথমেই তুমি তোমার রান্নার ইনগ্রিডিয়েন্টস। ধানিয়া চিকেন বানাতে লাগছে চিকেন 400 গ্রাম, পেঁয়াজ কুচি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি, ধনেপাতা কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, গোটা ধনে, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, তেজপাতা, টক দই, সাদা তেল, সাজানোর জন্য লাগছে ধনেপাতা কাঁচা লঙ্কা কুচি। ধানিয়া চিকেনের ইনগ্রেডিয়েন্টস তো দেখে নিলাম মামুনির কাছ থেকে। এবার কি আমরা রান্না শুরু করব? না, রান্না শুরু করার আগে আমি একটু চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে চাই। ওটাকে 8 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখতে হবে। আচ্ছা, তাহলে ঝটপট দর্শক বন্ধু চলুন দেখে নিই কি কি দিয়ে মামুনি চিকেনটাকে ম্যারিনেট করছে। চলুন দেখা যাক। এবার চিকেনটা আমি 8 ঘন্টার জন্য ম্যারিনেট করব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল, সামান্য নুন, আদা রসুন বাটা, আর দেব ধনেপাতা কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছি সেটা আমি দিয়ে দেব। বেশিরভাগটাই দিয়ে দিলাম, বাকিটা পরে আমি ব্যবহার করব। এবার আমি এটাকে হাত দিয়ে মেখে 8 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। আধ ঘন্টার জন্য ওটাকে আমি মেখে ম্যারিনেট করে রাখবো। মাখা হয়ে গেছে, এবার এটাকে আমি 8 ঘন্টার জন্য রেখে দিলাম। এবার আমরা রান্নাটা শুরু করব। এবার রান্নাটা শুরু করে দেবো। চলো, কড়াইটা গরম হয়ে গেছে। হ্যাঁ, প্রথমে আমি তেলটা দিয়ে দেবো। তেলটা গরম হলে আমি ফোড়ন দেবো। মামুনি, তেলটা গরম হয়ে গেছে তাই তো? হ্যাঁ, এবার দিয়ে দাও। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে তেজপাতা, দিয়ে দেবো এর মধ্যে এবার তেজপাতা, শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা একটু ভেঙে দিলাম। এখানে দেব গোটা গরম মশলা, আর দেব ধনে, গোটা ধনে দিচ্ছ? গোটা ধনে ফোড়ন দিয়ে দিলাম। আচ্ছা, মানে ধানিয়া চিকেনে গোটা ধনে পড়ছে? হ্যাঁ, ধনে পাতা পড়ছে, প্লাস ধনেটা গোটা দিচ্ছি। এবার কি চিকেনটা দেবে? না, এবার চিকেনটা দেবো না, এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। আচ্ছা, দিয়ে দাও। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি।
এটা কি একটু লাল লাল হবে? হ্যাঁ, একটু লাল লাল হবে। তারপরে তুমি কি দেবে? এরপরে দেবো আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে এসছে। হ্যাঁ, এবার আমি এর মধ্যে জিরে গুঁড়ো আমি একটা চামচ নিলাম। হ্যাঁ, দাও। এবার আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, যেহেতু আমি কাঁচা লঙ্কাটা বেটে দিয়েছি ধনে পাতার সাথে, তাই আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি, লাল লঙ্কার গুঁড়োটা। এটা একটু কালার হওয়ার জন্য দিচ্ছি। দিয়ে দেবো। আগে আমি নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তাই এখন আমি এখানে সামান্য নুন দিয়ে দিলাম। আর দেবো টক দইটা। এবার এই মশলাগুলোকে ভালো করে কষে নিতে হবে। দেবো এর মধ্যে, দিয়ে দাও। সামান্য একটু জল দিলাম, মানে যাতে মশলাটা পুড়ে না যায়। পুড়ে না যায়। মানে পরে কি আবারও জল পড়বে, তাই তো? হ্যাঁ, সেটা চিকেনটা দেওয়ার পরে চিকেনটা দিয়ে একটু কষাবো। আচ্ছা, এবার আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে দিলাম। এটা কি ঢাকনা বন্ধ করে রাখবো? হ্যাঁ, একটুখানি নেড়ে নিয়ে হ্যাঁ, তারপরে একটু জল দেবো, দিয়ে তারপর ঢাকা দিয়ে রাখবো। ও আবার একটু জল দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, এটা সেদ্ধ হতে হবে। ধনে পাতার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে একদম। আমাদের কষানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। দাও, দিয়ে দাও। ঢাকনাটা দাও। ভালো করে দিয়ে ঢাকনা দিয়ে মামনি, এটা ঢাকা চাপা দিয়ে ততক্ষণ হোক, তাই তো? আর সিদ্ধ হোক। আমরা এখন একটা ছোট্ট ব্রেক নিই। হ্যাঁ, অবশ্যই। এখন নিচ্ছে একটা ছোট্ট ব্রেক। ব্রেকের পরে ফিরে আসছি। কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। মামনির হাতের এত সুন্দর একটা ধানিয়া চিকেন নিয়ে আমরা ফিরছি, সঙ্গে থাকুন। নমস্কার, আমি ফান্টিভিটির কর্ণধার মৌসুমী রায় সরকার। আমি ছোটদের নিয়ে বিভিন্ন ধরনের ওয়ার্কশপ করাই এই ফান্টিভিটিতে। এখানে আর্ট অ্যান্ড ক্রাফট, যোগা এবং নন ফেয়ার কুকিং করাই। এবং আগামী দিনে আমাদের কিছু আরও প্ল্যান আছে, যেখানে আমরা বাচ্চাদের আরও নতুন নতুন সৃজনাত্মক কাজের সাথে যুক্ত করতে পারবো। আপনারাও আপনাদের বাড়ির ক্ষুদে সদস্যটিকে দিয়ে একটু দেখতেই পারেন যে ফান্টিভিটির ওয়ার্কশপটি কেমন। আমার নিচে স্ক্রল করে নাম্বার যাচ্ছে, যদি আপনারা কেউ ইচ্ছুক থাকেন প্লিজ আপনারা কন্ট্যাক্ট করবেন। নমস্কার। আমাদের ঢাকনা খুলে একবার দেখতে হবে। একবার একটু নেড়ে দিতে হবে। আচ্ছা, ঢাকনাটা খুলে। ফ্লেমটা একদম লো থাকবে, তাই তো? হ্যাঁ, একদম low থাকবে। তোমার কাছ থেকে একটা গান শুনবো। গান? আমি তো কখনো গানের তো কিছুই বুঝি না। যাই হোক, ওই ঘরে টুকটাক একটু গুনগুন করে সবাই যেরকম গায় সেরকমই। একদমই না, আমার হাজবেন্ড গান করতে ভীষণ ভালোবাসে, ভীষণ ভালোবাসে। মানে গান একটা ওর আলাদা রকম একটা স্বপ্ন, ভীষণ পছন্দ করে। খুব ভালো গানও করেন তাহলে, তাই তো? হ্যাঁ, মোটামুটি করে, পছন্দ করে। যখন গিটারও শিখতো আগে। বাহ, মানে দাদাও ভীষণ গুণী মানুষ। রান্না চলুক, আমরা এখন একটা গান শুনে নিই। একটা গান শোনাও। গান? এত বড় দায়িত্ব দিয়ে দিলে গান করতে হবে? গান তো আমি পারিই না, তবু তুমি বলছো যখন একটু চেষ্টা করে দেখছি। এক লাইন, ঠিক আছে? तेरे बिना जिंदगी से कोई शिकवा तो नहीं, शिकवा नहीं, शिकवा नहीं, शिकवा नहीं,
तेरे बिना जिंदगी भी लेकिन जिंदगी तो नहीं, जिंदगी नहीं, जिंदगी नहीं, जिंदगी नहीं, तेरे बिना जिंदगी से शिकवा तो नहीं। অসাধারণ মামুনি, আমি মুগ্ধ। আর এখন চলছে ফেব্রুয়ারি মাস, ভালোবাসার মাস। ওরে বাবা, আমি কিন্তু সেটা ভেবে করিনি, মনে হলো এইটুকু মানে এক লাইন তো চেষ্টা করাই যায়, তাই একটু চেষ্টা ভালোবাসার করলাম। মানুষ আমাদের অনেক। তুমি যাদের সঙ্গে আজকে এসেছো মামুনি, আজকে মা শাশুড়ি মা সকলকে নিয়ে এরা এসেছে। দুজন আমার বেস্ট ফ্রেন্ড, আমি যেখানে যাই মা শাশুড়ি মা আমার সাথে থাকে, খুব ভালো। এরা দুজন আমার বেস্ট ফ্রেন্ড। আর মামুনি ভীষণ একটা ভালো মেয়ে, খুব মিষ্টি মেয়ে। ভালো করে নিয়ে যেটা সব থেকে ভালো তোমার হাজবেন্ড বা তোমার ছেলে মানে পছন্দের তোমার হাতের রান্না? আমার হাতের রান্না বলতে আমার হাজবেন্ডও এটা ভালো খায়, আমার ছেলেও ভালো খায়। গাজরের হালুয়াটা গাজরের হালুয়া ভীষণ ভালো খায়। আমার ছেলে তো দুদিন পর পরই বলে মা একটু গাজরের হালুয়াটা আবার করো, ভীষণ ভালো খায়। আমার হাজবেন্ড তো মোটামুটি সব রান্নাই ভালো খায়, তবু মিষ্টি সুন্দর করে জিনিসটা, রান্না হ্যাঁ করে, মিষ্টি হ্যাঁ। জিনিসটা একটু বেশি ভালো খায়। আর মায়ের কাছ থেকে কোন রান্নাটা তুমি শিখেছো যেটা খুব ভালো পারো? মায়ের কাছ থেকে তো সবাই, মায়ের কাছ থেকে বলবো না, শুধু শাশুড়ির কাছ থেকেও আমি শিখেছি রান্না। মা পারে সবকিছু, পুরোনো দিনের মানুষ মানে অনেক কিছুই পারে, ওদের মতো তো কখনোই আমরা পারবো না। একদম ওনারা তাই, যেভাবে হ্যাঁ। আর সেই টেস্ট বলো, সেই টেস্ট হ্যাঁ, কখনোই আমরা কখনোই আনতে আসে, পারবো না। কখনোই আমরা চাই না কেন। এখন আমরা যেটাই চেষ্টা করি না হ্যাঁ, কেন এখন সেই অনেক স্বাদ কিছু হয়তো, হ্যাঁ হ্যাঁ, আধুনিক জিনিস মেশাচ্ছি, তাই তো। করছি, নানা কিন্তু রকম সেই চেষ্টা পুরনো করছি। স্বাদ হয়তো আসবে না, এটা নতুনত্ব স্বাদ হয়তো এটা। নতুনত্ব, হ্যাঁ একদম তাই। মামুনি এবার আমরা দেখি, হ্যাঁ বলো। হ্যাঁ, একটু ঢাকনাটা তুলে দেখে নেব। অসাধারণ একটা গন্ধ, মানে কাঁচা লঙ্কা আর ধনেপাতার মাখামাখি। এবার তুমি কি দেবে এখানে? এবার আমি এখানে যেটুকু ধনেপাতা আর কাঁচা লঙ্কা বাটাটা ছিল ওটুকু আমি দিয়ে দেবো, আর সামান্য একটু গরম মশলা দেবো। দিয়ে দাও। হ্যাঁ, এবার আমি একটুখানি গরম মশলা দিয়ে দেবো এর মধ্যে। আর ধনেপাতা আর কাঁচা লঙ্কার যে পেস্ট আমি একটু রেখেছিলাম সেটাও আমি এখন দিয়ে দেবো। দিয়ে নাও, তুমি নেড়ে দাও। আবার কি আমরা ঢাকনা বন্ধ করে দেবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এবার আবার কিছুক্ষণের জন্য ঢাকনা বন্ধ করে রাখবো। একদম রান্নাটা শেষ, রেডি। এটাকে অফ করে দিয়ে হ্যাঁ, পরিবেশন করবো। অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে আর দেখতে মানে খুব সুন্দর হয়েছে। এবার তোমার খেয়ে দেখার পালা, রান্নাটা কতটা ভালো হয়েছে। আমরা অফ করে দিলাম গ্যাসটা। অফ করে দাও। তাহলে মামুনি এবারে খুব সুন্দর করে পরিবেশন করছে, তাই তো মামুনি? চেষ্টা করছি। চলুন তাহলে, মামুনি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করছে, আমরা দেখি। মামুনির হাতে অসাধারণ একটা ধনিয়া চিকেন নিয়ে আমরা বসে আছি। আমরা প্লেটে সার্ভ করেই ফেলেছি, আর একদম ধৈর্য মানে হচ্ছে না, তাই তো? হচ্ছে না আমার, কারণ তুমি খেয়ে দেখবে কেমন হয়েছে রান্নাটা। চলো আমরা দুজনেই টেস্ট করি। হ্যাঁ করো, তুমি আগে করো, তুমি আগে খেয়ে দেখো। মানে ভীষণই সুন্দর, একটা অন্য রকম কিন্তু ফ্লেভার আছে, বলো। ধনেপাতা আছে, কাঁচা লঙ্কা, হ্যাঁ, আর এটা রান্নাটা পুরো কাঁচা লঙ্কার ঝালেই হয়েছে, কিন্তু সেদিক থেকে কিন্তু হেলদি, হেলদি কাঁচা লঙ্কার ঝালেই হয়েছে। আর শুধু কালার করার জন্য একটা, কালার করার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি। একদম। ওই জন্য মামনির হাতের রান্না পরিবারের সবাই ভালোবাসে, আমি বুঝতে পারলাম এখন, তাই না? একদম। মামনিকে পেলাম আজকে, আমার সারাদিন ভীষণ ভালো কাটলো। তোমার কেমন লাগলো বলো? ভীষণ ভীষণ ভালো কেটেছে গো। মানে এখানে এসে এত সুন্দর আড্ডা দিয়ে দুজনে মিলে গল্প করে, আবার আমার দায়িত্ব দিয়েছিলে গান করার জন্য। তো জানি না আর দর্শক বন্ধুদের কেমন লাগবে, তো আমি নিজে জানি একেবারেই গান করতে পারি না। আমার ভীষণ ভালো লেগেছে তোমার গান। তোমার ভালো লেগেছে যখন, তাহলে ভালো লেগেছে হয়তো। খুব ভালো লেগেছে। আর তোমার সঙ্গে আড্ডা দিলাম, আবারও তোমাকে দেখতে চাই শিউলির হেসেলে। অবশ্যই, তুমি যখন ডাকবে চলে আসবো।
আমরা অপেক্ষা করছি এরকম সুন্দর হাতের রান্না আমরা আবার শিখবো। অবশ্যই, তুমি ডাকলেই আসবে। তোমার জন্য আছে কিছু উপহার। অস্মিতা সাজঘরের পক্ষ থেকে জুয়েলারিতে 10% ডিসকাউন্ট কুপন তোমার জন্য। থ্যাংক ইউ। অস্মিতা সাজঘর আমাদের জুয়েলারি স্পন্সর করেন। থ্যাংক ইউ। শিউলির হেসেলের পক্ষ থেকে এই মেমেন্টও তোমার জন্য। এটা হচ্ছে সব থেকে বড় পাওয়া। এটার জন্য মানে কি বলবো, অনেক দিনের আমার আশা এরকম একটা মেমেন্টো পাওয়ার জন্য। থ্যাংক ইউ অনেক মামনি। ধন্যবাদ তোমাকে এটা আমাকে দেওয়ার জন্য। আর তুমি এলে, এত সুন্দর রান্না শিখলাম, আর এত সুন্দর হাতের কাজ আমি আবারও দেখাচ্ছি, অসাধারণ, একদম ম্যাচিং। মানে এটা আমার হেসেলের মনের মিল বোধহয় সবার সঙ্গে মামনি, যে না জেনে ম্যাচিং গুলো হয়ে যায় বলো, হয়ে যাচ্ছে। শাড়িতে ম্যাচিং, তার সঙ্গে আমার এই জুয়েলারি অসাধারণ। অনেক ধন্যবাদ তোমাকে। তোমাকেও অনেক ধন্যবাদ। তুমি ভীষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, হাসি খুশি থাকবে, এরকম সুন্দর সুন্দর রান্না নিয়ে তুমি এগিয়ে চলো। অবশ্যই। দর্শক বন্ধু ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর আপনি যদি খুব সুন্দর রান্না করেন ঠিক মামনির মতো, তাহলে চলে আসুন শিউলির হেসেলে, আপনার সুন্দর রান্না শেয়ার করুন আমাদের সঙ্গে, গল্প আড্ডা চলে। তাহলে আজকের মতো এই পর্যন্ত, নমস্কার। নমস্কার।